পাকিস্তান সুপার লিগ বা পিএসএল মাঠে গড়াতে এখনো বাকি 1.5 মাস সময়। আগামী 26শে মার্চ মাঠে গড়ানোর কথা পিএসএল এর 11তম আসরের। আর সেই আসরকে সামনে রেখে আগামী 11ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবার কথা এবারের নিলাম। তবে তার আগেই শুরু আসরকে ঘিরে নাটকীয়তা। আর সেই নাটকীয়তার শুরুটা বাবর আজমের দল পেশওয়ার জালমি থেকে। আর যাকে ঘিরে এমন ঘটনা, তিনি আফগান উইকেট কিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। গত 5ই ফেব্রুয়ারি নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পেশোয়ার পোস্ট দিয়ে জানায় তারা সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন রহমানুল্লাহ গুরবাজকে। তবে তার দুদিন পরই 7ই ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তা দেন রহমানুল্লাহ গুরবাজ। সেখানেই এই উইকেট কিপার ব্যাটার বলেন পিএসএল এ খেলবেন না তিনি, জানান কারণটাও। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ব্যক্তিগত শিডিউলের কারণে আমি এবারের পিএসএল এ অংশ নিতে পারবো না। বিশ্বকাপের পর আমি আফগানিস্তানে ফিরে যাব। আমি সেখানে গিয়ে আমার ফাউন্ডেশন সংক্রান্ত কাজের ওপর আরো মনোযোগ দেব। ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আর এতেই তৈরি হয় নানান জল্পনা কল্পনা। তবে খুব বেশি সময় অবশ্য অপচয় করেনি পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশওয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায় নিয়ম মেনেই সাইন করানো হয়েছিল রহমানুল্লাহ গুরবাজকে। তার বদলি ক্রিকেটার কে হবেন সেটিও দ্রুতই জানানো হবে বলে বলা হয় সেই প্রেস বিজ্ঞপ্তিতে। আমাদের সমর্থকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, রহমানুল্লাহ গুরবাজকে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাবার পরেই। প্লেয়ার নির্বাচনের সময় তিনি তালিকায় থাকা সেরাদের একজন ছিলেন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তার চুক্তি সম্পন্ন করা হয়েছে। এই সিদ্ধান্ত পাকিস্তান সুপার লিগের নীতিমালা, পিসিবি নির্দেশিকা ও পিএসএল এর প্রতিষ্ঠিত কাঠামো পূর্ণ অনুসরণ করেই নেওয়া হয়েছে। আর বদলি ক্রিকেটারের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। এর আগে বিপিএল এর সময়টাও খুব একটা ভালো কাটেনি আফগান এই উইকেট কিপার ব্যাটারের। সন্দেহের বশবর্তী হয়ে তাকে না জানিয়েই সিলেটে তার হোটেল রুমে গিয়ে উপস্থিত হয়েছিল বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তার আপত্তি থাকার পরেও চেক করা হয় মোবাইল ফোন, যাতে বেশ বিরক্ত হয়েছিলেন এই আফগান ক্রিকেটার। চলে যেতে চেয়েছিলেন বিপিএল এর মাঝ পথেই। নিলামকে সামনে রেখে অবশ্য ইতোমধ্যেই দল গুছানোর কাজটা শুরু করে দিয়েছে পিএসএল এর দলগুলো। পেশওয়ার জালমি রিটেইন করেছে 4 দেশি প্লেয়ার। বাবর আজম ছাড়াও দলে আছেন সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ এবং আলী রাজা। 11ই ফেব্রুয়ারির নিলামে এবার নজর দলগুলোর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।